তৃণমূল নেতার গ্রেপ্তারকে ঘিরে বিস্ফোরণ, ঝাঁটা জুতো হাতে রাস্তায় নামলো ক্ষুব্ধ জনতা। ক্যানিংয়ে তৃণমূলের দাপুটে নেতার গ্রেপ্তার ঘিরে বিস্ফোরক পরিস্থিতি। ক্যানিং 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা অরিত্র বোস পুলিশের জালে পড়তেই যেন ক্ষোভে ফেটে পড়ল সাধারণ মানুষজন। সোমবার কলকাতার আনন্দপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ, আর মঙ্গলবার তাকে শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে আনা হলে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়ে নেয় ক্যানিং থানা চত্বর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই থানার সামনে জড়ো হতে থাকেন শতাধিক মানুষ। কারোর হাতে ঝাঁটা, কারো বা হাতে জুতো। একই স্লোগান, দুর্নীতিবাজ নেতা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ক্ষুব্ধ জনতার অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হয়েছে। এলাকায় ভয় ভীতি, দখলদারি এবং প্রভাব খাটানোর মতো রাজনীতি চলেছিল বলেও অভিযোগ উঠেছে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ রাস্তায় নেমে ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আইন শৃঙ্খলা সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। ক্যানিং থানার সামনে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পুলিশি প্রহরার মধ্যেই অভিযুক্ত নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জনতার একাংশের দাবি, শুধুমাত্র গ্রেপ্তার করলেই হবে না, তদন্ত করে সমস্ত দুর্নীতির হিসাব সামনে আনতে হবে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের কটাক্ষ, যাদের মুখে স্বচ্ছতার বুলি, তাদের ঘর থেকে একের পর এক দুর্নীতির কঙ্কাল বেরোচ্ছে। ক্যানিং এর ঘটনায় এখন তীব্র চাপে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সাধারণ মানুষের প্রশ্ন, আর কতদিন ক্ষমতার ছত্রছায়ায় চলবে এই দাদাগিরি? ব্যুরো রিপোর্ট, চারদিক বাংলা নিউজ। তারা দীর্ঘ 15 বছর ধরে যা অত্যাচার করেছে মানুষের উপরে, এর জন্য মানুষের চোখের জল আসবে। কারণ আজকে বিজেপি জিতে আজকে সেই রাস্তাটা করে দিয়েছে, মানুষের চোখে জল আসবে। কারণ ওরা যা মা বোনেদের সাথে যা অত্যাচার করেছে, তার জন্য ওদের সত্যি কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। আর ওদের ফাঁসি দিলে হবে না, যাতে ওদের দগ্ধে দগ্ধে মারা উচিত। আর পরেশরাম দাস, উত্তম দাস, এমনকি ওর সাথে সাথে যারা যারা যুক্ত, অরিত্র বোস থেকে শুরু করে আরো, তারা যা যা অত্যাচার করেছে প্রতিটা মানুষের উপরে, সেইটার জন্য আমরা সত্যি জাস্টিস চাই। তারা যদি কোনো মিটিং মিছিলে না যেত, তাদের বাড়ি এসে থ্রেট দেওয়া, লক্ষ্মী ভান্ডার আটকে দেবো, এই ঘর থেকে মেয়েদের তুলে নিয়ে যাব, উল্টো পাল্টা আরো অনেক বাজে বাজে দেখিয়েছে। আর ওদের যে এত পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা ছিল, যখন আমাদের মা বোনেদের এত অত্যাচার করতো, তখন পুলিশ প্রোটেকশন কোথায় ছিল? এখন যে এত পুলিশ প্রোটেকশন দিয়ে ওদের নিয়ে যাওয়া হচ্ছে, এটা কি অন্যায় নয়? মা বোনেদের পাশে অন্যায় নিরীহ মানুষদের ঘর ভাঙা হচ্ছে, তখন তারা কোথায় ছিল? কারণ ওইসব মানুষদের ওই রকম ভাবেই জব্দ করা উচিত। ওদের দরকার, ওটাই দরকার ওদের। মানে ছিল ওদের জনসাধারণের মাঝখানে ফেলে দেওয়া উচিত ছিল, যাতে গণধোলাই দিয়ে মারা উচিত ছিল ওদের। এসেছিলাম আমরা, এগুলো সাধারণ